পশ্চিম বর্ধমানের আসানসোলে বর্ষার আগে নিকাশি ব্যবস্থার উন্নয়নে শুরু হলো বড় উদ্যোগ। শনিবার বার্নপুরের রহমতনগর সুভাষপল্লী সহ একাধিক এলাকায় নিকাশি ব্যবস্থা মেরামতের কাজের সূচনা করা হয় রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাবালাম, আসানসোল পুর নিগমের আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, অতীতে নিকাশি ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে সামান্য বৃষ্টিতেই সাধারণ মানুষকে জল জমার সমস্যায় ভুগতে হতো। তার দাবি, বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে কাজ করছে এবং সেই লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে আসানসোলের অন্যান্য এলাকাতেও একইভাবে নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ করা হবে, যাতে বর্ষাকালে জল জমার সমস্যা অনেকটাই কমে। আমাদের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানীয় অগ্নিমিত্রা পাল मैडम, ऑनरेबल पश्चिम बंग सरकार यूडीएम दफ्तरे माननीय मंत्री मैडम निर्देश ये प्री मानसून जेटा प्री मानसून आगे उन्हें निर्देश दिए समस्त ड्रेन बड़ो ड्रेन के परिष्कार करते होबे एवं एटाते एमईडी एवं एएमसी कॉर्पोरेशन दुजनेरो मिलितभावे करबे ওটারই একটা আজকের প্রোগ্রাম। আমরা এই ড্রেনটা সুভাষপল্লী থেকে রহমতনগর দিয়ে যাচ্ছে, এই ড্রেনটা পরিষ্কারের উদ্যোগটা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন নিয়েছে। এটা ম্যাডামের নির্দেশে এএমসি এই কাজটা শুরু করছে। আরও মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট আরও 22টা ম্যাডামকেও আমি জানাতে চাইছি, 22টা ড্রেনটা পাঠানো আছে ম্যাডাম আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের। ওটাও ডিপার্টমেন্ট অনুমোদন পাওয়ার পরে ওটাও পরিষ্কারটা শুরু হবে। আরও আমরা ডিএমসি থেকে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনেরও অলরেডি আমরা 15টা ড্রেনের অনুমোদন আমরা পেয়ে গেছি ম্যাডাম, ওখানেও আমরা পরিষ্কারটা স্টার্ট করছি। আরও এমইডি আরও 15টা ড্রেনটা পাঠিয়েছে। আমরা আশা করি ম্যাডাম এই ড্রেনগুলো পরিষ্কার হয়ে গেলে এটা দুটো কাজে লাগবে আমাদের। প্রথমে আমাদের ভারী বৃষ্টি হলে জল জমবে না, আর সেকেন্ড আমাদের ডেঙ্গু সিজনে এই ড্রেনগুলো একটা সোর্স হয়ে যায় আমাদের ডেঙ্গু ফিভারে। এটা অনেক মচ্ছরগুলো থাকে ড্রেনে, এটার জন্য একটা সোর্স হয়ে দাঁড়িয়ে যায়। আমাদের ডেঙ্গু প্রিভেনশনেও এটা অনেক কাজে লাগবে ম্যাডাম। এটা আমি আজকে যে যারা যারা এই কাজের উদ্যোগ নিয়েছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, আর ম্যাডামকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হাট বাজার যেরকম এই বার্নপুর বাজার, সেখানে ভালো লেডিজ এবং জেন্টস টয়লেট আমরা বানিয়ে দেবো। ডিএম সাহেব এটা দেখে নিন। বার্নপুরের ভেতরে যে মার্কেট, ওইদিকে আমাদের স্টেশনের সামনে মার্কেট, সেই মার্কেটগুলোতে যদি বাথরুম না থাকে আমরা ভালো এই বাস স্ট্যান্ড, বার্নপুর বাস স্ট্যান্ড একটা বড় এরিয়া, সেখানেও যদি জমিটা আমাদের কেউ দেয় ইসকো, এই ক্ষেত্রে ইসকো, তাহলে আমরা বাথরুম বানিয়ে দেবো। আর ফোর্থ হচ্ছে যেটা টুরিস্ট এরিয়া, মন্দির, লেক, জঙ্গল, পার্ক, টুরিস্ট এরিয়া, টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য সেখানে অত্যাধুনিক সুন্দর টয়লেট আমরা বানিয়ে দেবো। তো এই বিষয়গুলো আপনাদের বলার ছিল। আপনাদের যদি সেরকম কোনো প্রপোজাল থাকে তাহলে আমাদের অবধি এই প্রপোজালটা বা আইডিয়াটা আমাদেরকে জানান। আর বাকি যে বিষয়গুলো বললাম, হোর্ডিং, ইলিগাল হোর্ডিং আমরা রাখতে দেবো না। সমস্ত ইলিগাল হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। আমি কমিশনার সাহেবকে বলেছি সমস্ত ইলিগাল হোর্ডিং নামিয়ে দিন। সমস্ত ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল স্পেস, ইলিগাল বিল্ডিং, ব্যবসা চলছে, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, নোটিশ পাঠান। 15 দিন 20 দিন সময় দিন। যদি আমাদের গভর্নমেন্টের সরকারের যে নিয়ম সেটা ফলো করতে পারে, ওয়েল অ্যান্ড গুড। যদি ফলো না করতে পারে তাহলে উই হ্যাভ টু ডেমলিশ। আমরা কানাতলার মতো ঘটনা হতে দেব না। লাস্ট 15 বছর যে অনিয়ম হয়েছে তার জন্য এখন মানুষ ভুগবে, এটা কিন্তু হতে পারে না। তাই এই বিষয়টাও আপনি নোট করে নিন। এবং আপনারাও যদি জানেন যে ইলিগাল বিল্ডিং হয়েছে বা তৈরি হচ্ছে, তাহলে আমাদেরকে জানান, আমরা ইমিডিয়েটলি স্টেপ নেব। যে কোনো ইলিগাল বিল্ডিং, জলাজমি, ওয়াটার বডি, জলাজমি ভরিয়ে দিয়েছে, সেখানে জলাজমি আপনি ভরাতে পারেন না। জলা জমি আপনাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। এবং আপনি যদি ভরান
তাহলে সেই অনুপাতে আপনাকে বোধহয় দুটো না তিনটে না জলাজমি আরো ক্রিয়েট করতে হবে ইফ ইউ ইউ নো আগে ক্রিয়েট করতে হবে ম্যাডাম, ওটা ইকুয়াল কোয়ান্টাম অন্য জায়গায় করতে হবে। এবার সেরকম যদি জানেন যে জলাজমি ভরিয়ে ইলিগাল বিল্ডিং তৈরি হয়েছে, ক্যানালের ওপর ক্যানালকে বন্ধ করে দিয়ে বাড়ি তৈরি করে দিয়েছে, এই রকম যদি আছে আমাদেরকে জানান, আমরা কিন্তু অ্যাকশন নেব। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। আমাদের আইডিয়া দিতে থাকুন, সব সমাজে আমরা। দেখুন, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য যারা করেন এবং মানুষকে বিভ্রান্ত করে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, বিভ্রান্ত করে রাজনীতি আর নিজের ফায়দা তোলার জন্য অ্যাডমিনিস্ট্রেশন এবং মানে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে জাস্ট ফর ওন পলিটিক্যাল এজেন্ডা, আমার তো মনে হয় তাদের এগেনস্টে ইউএপি এর যে মামলা হয় দেশদ্রোহী, সেই মামলা দেওয়া দরকার। ভারতীয় মজদুর সেল ফিরাদ হাকিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। ফিরাদ হাকিমের বিরুদ্ধে সরকার কত দ্রুত পদক্ষেপ নেবে? সেটা দেখুন, তদন্ত চলছে এবং সেটা তদন্তের মতো চলবে। আজকে দেখলেন আপনারা যে অনেক ড্রেন